সবাইকে। শুভ সকাল পুরী থেকে। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এখন জাস্ট সকালবেলায় এসেই ব্রেকফাস্ট করলাম। এখন ঘড়িতে মোটামুটি 9:40 বাজে। তো ব্রেকফাস্ট করে এখান থেকে একটা আমরা অটো বুকিং করব। মোটামুটি 1200 থেকে 1250 টাকার কাছাকাছি এরা মনে হয় অটো বুকিং নেয়। এখান থেকে আমরা যাব কোণার্ক মন্দির, চন্দ্রভাগা বিচ, প্লাস সারাউন্ডিংস আরও ওখানে কিছু আরও ঘোরার জায়গা রয়েছে, বা স্যান্ড মিউজিয়াম আছে ওখানে, বিভিন্ন যেই বালির তৈরি যে সমস্ত ভাস্কর্যগুলো সেগুলো দেখায়। তো সেই জায়গাটা আজকে যাব। এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স আমাদের ঘন্টা দেড়েকের জার্নি আছে। তো চলো যেতে লাগি। অটোওয়ালার সঙ্গে একটু বার্গেনিং করতেই হবে, তো সেটা করে দেখি কত কি আছে। মোটামুটি অ্যাপ্রক্স আইডিয়া যা আছে বা এখানকার রিভিউ যা আছে, 1200 থেকে 1250 টাকা এখানকার টিকিট বুকিং নেয়। তো চলো আজকের দিনটা আস্তে আস্তে এনজয় শুরু করি। কীরকম কি জায়গায় যাচ্ছি, কেমন তার অ্যাম্বিয়েন্স, সেগুলো দেখি চলো। তো ফাইনালি বার্গেনিং করে লাস্ট 1300 টাকায় বুকিং করতে পারলাম। কিছু কিছু সময় সেদিনে আপ ডাউন করতে থাকে। তো তোমাদের আসলে কিন্তু আরও বার্গেনিং করতে হবে। আমাদের 1600 টাকা বলছিল। তো সেক্ষেত্রে সেদিনকে বুকিং আমরা 1300 টাকায় বুকিং করেছি, করে আমরা যাচ্ছি এখান থেকে। ফার্স্ট আমরা এখানে ঘুরবো হচ্ছে কোণার্ক টেম্পল, চন্দ্রভাগা বিচ, রামচন্দ্র টেম্পল বা রামের যে মন্দির আছে সেটা, আর সুদাম স্যান্ড মিউজিয়াম। তো চলো এক এক করে সমস্ত জায়গায় পৌঁছাই। সকালটা বেশ সুন্দর, ওয়েদারটাও ভালো, রোদ্দুর রয়েছে, গরম লাগছে যদিও, তবুও যেতে লাগি। আশা করি আজকের জায়গাগুলো ভালো লাগবে। কালকে যেরকম মন্দিরের যে পরিবেশটা ছিল সেটাও অসাধারণ লাগছিল আমার। চলো ফাইনালি কোণার্ক টেম্পলে চলে এসেছি আমরা। এই কোণার্ক টেম্পলের যে এন্ট্রিটার ঠিক বাঁ দিকটাতে এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টার পার হেড টিকিট 40 রুপিস করে। 15 বছরের পর্যন্ত বাচ্চাদের কোনো রকম টিকিট লাগে না, বাকি সবারই টিকিট লাগবে। ফরেন সিটিজেন যারা আছে তাদের জন্য 600 রুপিস করে লাগে। তো এই হচ্ছে মোটামুটি টিকিট। এখানকার টিকিট কাউন্টারটা মোটামুটি ফাঁকাই থাকে, ফাঁকাই দেখলাম। এবার আস্তে আস্তে আমরা এখানটার ভিতরের দিকে যাব। অ্যাকচুয়ালি এই যে মন্দিরটা শোনা যায় 1300 শতাব্দীতে বা মোটামুটি আনুমানিক 1250 যে সেঞ্চুরি, সেখানে নরসিংহদেব এটি মেনলি তৈরি করেছিল। তো খোদাই করা পুরো পাথর দিয়ে তৈরি, এটাকে সান টেম্পল বলা হয় বা সূর্য মন্দির যেটা আছে। অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গেলে তোমাদের দেখাবো। এখানে একটা আশ্চর্য জিনিস রয়েছে। বছরের প্রতি 4 মাস অন্তর অন্তর এখানে পিলারের মাঝখান দিয়ে কিছু ফাঁকা জায়গা রয়েছে, সেইখান দিয়ে সূর্য আলোটা একদম ঠিক সেম পজিশনে এসে পড়ে। তো সেই জিনিসটা একটা এখানকার আশ্চর্য বিষয়। আর প্রত্যেকটা আলো একদম ঠিক সেম পজিশনে, ঠিক যেরকম পজিশনে প্রথম বছর প্রথম 4 মাস পরে, দ্বিতীয় 4 মাসের আলোটা ঠিক একই পরের পজিশনটার থেকে একই জায়গাতে একইভাবে পড়ে। তো চলো যাই, আমরা আস্তে আস্তে দেখতে লাগি ভিতরটা। তো এই হলো যে মেন সূর্য মন্দির, তার মূল যে মন্দিরটা সেটা। তো তোমাদেরকে আস্তে আস্তে যেটা বলছিলাম যে এখানে একটা সূর্যের আলো পড়ার একটা বিষয় রয়েছে, বিস্ময়কর বিষয় রয়েছে। এই যে সামনে যে জায়গাটা হচ্ছে এখানটাতে ঠিক আলোটা এসে পড়ে। এবার এই আলোটা কোথা থেকে আসে? সূর্যের যে আলোটা, সেটা যখন প্রথম ওঠে সূর্যটা, প্রথম 4 মাস এই জায়গাটা দিয়ে আসে, দ্বিতীয় 4 মাস এই জায়গাটা দিয়ে, এবং তৃতীয় 4 মাস এই জায়গাটা দিয়ে। বছরের 4 মাস অন্তর অন্তর এই 3টে জায়গা দিয়ে সূর্যের আলোটা এসে ঠিক এর মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা এখানে পড়ে, এবং একইভাবে একই জায়গা থেকে এসে পড়ে। এটা একটা মানে অবিশ্বাস্য জিনিস এখানে। আর শুরুতেই দেখলাম মানে কি অসাধারণ সব ভাস্কর্য শিল্পকর্ম করে রেখে দিয়েছে এরা। তো জাস্ট অসাধারণ। একটু ঘুরে দেখি, তোমাদেরকেও এখানকার দুটো একটা ক্লিপিংস দেখাচ্ছি। এরপরে আমরা যাব এই সাইডে যে বৃহত্তাকার যে চাকার মতো যেটা রয়েছে, মানে সূর্য ঘড়ি যেটা, এটা দেখাবো তোমাদেরকে। তো চলো একটু ঘুরে দেখি।
কোণার্ক মন্দির তো তোমাদেরকে দেখালাম, এখন এখান থেকে আমরা যাবো চন্দ্রভাগা বিচ। দেখি সেখানে কি সুন্দর দেখার জিনিস রয়েছে। এখানে দেখে শেষ করার মতো কোনো মানে জায়গা নেই, দেখে শেষ করার জন্য প্রচুর সময় লাগবে, অন্তত আমার মনে হচ্ছে ঘন্টা চারেক লেগে যাবে। তো যেহেতু একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে যে আমাদের আরও পৌঁছাতে হবে অন্যান্য জায়গাগুলোতে, তো এখানটাতে আর বেশি সময় দেবো না। এই হচ্ছে মূল মন্দির, তোমাদেরকে দেখালাম যতটা পেরেছি, যতটুকু এখানকার বিষয়ে আমি জানি সেটুকু তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা এসো, এখানে গাইডরা রয়েছে, প্রচুর গাইড এখানে পাওয়া যায়, পয়সা নেয় প্রচুরই। তো একটু বার্গেনিং করে নিও গাইডদের সঙ্গে, নিয়ে এখান থেকে তোমরা গাইড নিয়ে টোটালটা দেখাতে পারবে। জানি না কতটা সত্যি বলে, কতটা কী আছে, তবে একটু পড়াশোনা করে নিজেরা যদি আসো তাহলে মেবি জায়গাটা সম্পর্কে অনেকটা জেনে যাবে তোমরা। তো চলো এর পরের ডেস্টিনেশনটা যাই। তো ফাইনালি আমরা চলে আসলাম চন্দ্রভাগা বিচে। তো একদম নিরিবিলি শুনশান জায়গা, মানে এখানে এসে কিছুটা সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। অবশ্যই এসো। কোণার্ক মন্দির থেকে মোটামুটি দেখলাম 10 মিনিটেই পৌঁছে গেলাম এখানটায় অটোতে করে। তো এখানে এই সমস্ত ছোটো ছোটো পেছনে দেখতে পাচ্ছ, এই সমস্ত ছোটো ছোটো গাড়িতে করে রাইড করা যায়, বা আরও এখানে বোটিং করার মনে হয় ব্যবস্থার কিছু রয়েছে। ছোটো বিচ মার্কেট আছে এখানে, ছোটো ছোটো মার্কেটগুলো, এখানে কিছু জিনিসপত্র তোমরা কিনতে পারো। তাছাড়া আর বেশি কিছু নেই। এখানে পেছনে সমুদ্রের এই মানে জল দেখায়। তবে একটা জিনিস কি, এখানে জলটা অ্যাকচুয়ালি পুরো নীল দেখাচ্ছে। তো তোমরা আসলে অবশ্যই দেখো। এখানকার মানে দীঘা গেছি অনেকবারই, দীঘার জলের যে মানে পরিবেশটা বা ওখানকার যে পরিবেশটা সেটা একরকম, এটা একরকম। দীঘার জলটা একটু ঘোলার টাইপের দেখায়, এখানে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, মানে সবুজ দেখাচ্ছে। চলো একটু জলটা দেখি, টোটাল এখানকার কিছু ক্লিপিং তোমাদের সামনে তুলে ধরি। তো চলো। চন্দ্রভাগা বিচ ঘোরার পরে আমরা চলে এসেছি রামচন্ডী মন্দির আর রামচন্ডী পীঠ। এখন পুজো হচ্ছে, চলো আমরা ভেতর দিকটাতে যাই। জায়গাটাও বেশ সুন্দর। অবশেষে মন্দিরের গর্ভগৃহে আমরা ঢুকলাম। হচ্ছে ভগবানের রূপ। হচ্ছে রামচন্দ্র ঠাকুর। তো রামচন্ডী টেম্পলে তোমাদের গর্ভগৃহের ভেতরে নিয়ে গিয়ে দেখালাম। এখানে পুজো হচ্ছিল বলে প্রথমে ভেবেছিলাম ঢোকা যাবে না, তারপরে দেখলাম যে ওখানটা পর্দাটা সরিয়ে দিয়েছে, তো ভেতরে ঢুকে দেখালাম তোমাদের গর্ভগৃহের ঠাকুরটা। তোমরা এসো সবাই। মন্দিরটা মোটামুটি পরিবেশ খুব সুন্দর, নিরিবিলি, বেশ ভালো লাগবে মন্দিরটা দেখলে তোমাদেরকে। তোমরা এসো, একদম সমুদ্রের পাড়েই, পেছন দিকটাতে সমুদ্র, সেটাও একটুখানি তোমরা উপভোগ করতে পারবে। তো এখান থেকে আমরা বেরিয়ে এখন যাব সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, যেটা আছে লাস্ট স্পট আমাদের আজকের দিনের জন্য, বা টোটাল আমাদের পুরী ট্রিপের বলতে পারো লাস্ট স্পট আজকে। আমরা এখন সেখানে যাব। তো চলো সেখানে গিয়ে দেখি কি আছে, কি বৃত্তান্ত, সেখানকার কি ডিটেলস তোমাদেরকে জানাতে পারি, তোমাদের সামনে তুলে ধরতে পারি। চলো। তো এটা হলো সুদাম আর্ট মিউজিয়াম। মানে আমরা পেপারে অনেক সময় দেখে থাকি যে একদম পুরীর সি বিচে যে সমস্ত বালির যে সমস্ত ভাস্কর্য তৈরি হয় সেগুলো দেখার জন্য। তো সেগুলো এখান দিয়ে দেখতে হবে। এখানে মেবি টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে আমাদের। তো চলো টিকিটটা কেটে নিই। তো এখানে 40 টাকা করে পার হেড টিকিট। তো আমরা দুজনের টিকিট কেটে যাচ্ছি 80 টাকা। এইটা এন্ট্রি পয়েন্ট। অসাধারণ সব ভাস্কর্য করে রেখে দিয়েছে।
সমুদ্রের যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের হোটেল থেকে দাঁড়িয়ে তোলা। আমরা যে হোটেলটাতে রয়েছি সেটা একদম গৌরাঙ্গ স্ট্যাচু, এই যে নিচে একটু উঁচু করলে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ স্ট্যাচু। গৌরাঙ্গ স্ট্যাচুর একদম পেছন দিকটাতে বা চৈতন্য স্ট্যাচু যেটাই বলে সবাই, তো সেই বিচটার একদম পেছন দিকের হোটেলটায় আমরা রয়েছি, অগাস্তি হোম। তো আমরা যেখানটাতে রয়েছি সেইখানকার রুম রেন্ট, আমরা যে রুমটাতে আছে একদম ছোট রুম, নন এসি, 1250 করে এরা নিয়েছে। অফ সিজন যেহেতু, সিজনে এটা মোটামুটি 14-1500 চলে যায়, আর এসি যদি না হয় এই সিজনে তাহলে মোটামুটি 1600-1700। এখনো হয়তো সিজন শুরু হয়নি, তো তোমরা আসলে মোটামুটি একটু বার্গেন করে নিতে পারো। আমি ডেসক্রিপশনে এদের নাম্বার দিয়ে দেবো। মানে এখান থেকে তুমি রুম থেকে ভিউ পেতে পারো, সেরকম ব্যালকনি রুম আছে। আমরা নিয়েছি জাস্ট আমাদের জানলাটা দিয়ে দেখা যায় বাইরের দিকে। তবে পরিবেশটা খুবই সুন্দর। একটা জিনিস এখানে কি, এখানে মানে হোটেলের একটু ভেতর দিকে যত হোটেল যাবে, মানে স্বর্গদ্বার রোডের দিকে তুমি যদি গিয়ে থাকো, তো সেখানে রুম রেন্ট এর থেকে একটু কমে পেয়ে যাবে, যেহেতু ঘরের থেকে সেভাবে সমুদ্র দেখা যায় না। আমরা জাস্ট এই সমুদ্রের ভিউটা নেবো বলে বা এই মার্কেটটার ভিউ নেবো বলে আমরা এখানে এসেছি। তো তোমরা আসলে অবশ্যই এখানটায় এসো। পুরীর সমস্ত খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম, কেমন লাগলো, কি বৃত্তান্ত, কত কি খরচা হতে পারে, মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু জানিয়েছি। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসো। তোমরা নিজেরা আসলে চাক্ষুষ নিজেরা সমস্ত কিছু এখানকার উপলব্ধি করতে পারবে। আর একটা জিনিস সব থেকে বড় কথা, এখানে যেহেতু আমি ফার্স্ট এখানটাতে আসলাম বা প্রত্যেকটা জিনিস ঘুরে দেখলাম, সেহেতু আমার ক্ষেত্রে এই জিনিসটা একটা এক্সপিরিয়েন্স অন্যরকম। তো তোমরা যারা ফার্স্ট আসছো তারা অবশ্যই এসো, এক্সপিরিয়েন্স করো। যদি আমার ভিডিও থেকে কারোর কোনো রকম কিছু মানে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি, তো সেটা আমার বড় একটা প্রাপ্তি হবে। আর ততদিন তোমরা ভালো থেকো, সবাই স্টে সেফ, স্টে হ্যাপি, আর অবশ্যই পাশে থেকো।